আলহামদুলিল্লাহ, আমরা রমজান মাসে প্রবেশ করে গেছি আর আমাদের আজকে প্রথম রোজা। আমরা অনেক ভাগ্যবান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবিত রেখেছে, সুস্থ রেখেছেন এবং আবার একটি রমজান মাস, এক বরকতের মাস আমাদের ভাগ্যতে আসলো। যে মাসে বরকতের দরজাকে খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, শয়তানকে বেঁধে রেখে দেওয়া হয়, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দাকে পথ ভ্রষ্ট করতে না পারে, তার মধ্যে অস্বসা জানে না করতে পারে, কোনো গুনহাতে খাতাতে ভুল ত্রুটিতে পড়ে না যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি না হয়। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে, ইবলিস শয়তানকে, জিন শয়তানকে তাদেরকে বেঁধে দিয়েছে, তাদেরকে জেলের মধ্যে কারাদণ্ডে করে দেওয়া হয়েছে। আমরা এই মাস অনেক গুরুত্বপূর্ণ মাস। এই মাসটি শুধু আর শুধু ইবাদতের মাস, কিছু না। এই মাসটিতে নিজেকে একেবারেই ছুটি করিয়ে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে দিন কালটিকে, সময়টিকে কাটাতে হবে। এই মাসের মধ্যে কোরআন মাজিদকে নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে। কত গুরুত্বপূর্ণ আর কত আহমিয়ত রয়েছে এই মাসটির। ছোট্ট একটি কিস্সা দিয়ে আপনাকে বুঝাতে চাইবো যে এই মাসের কতটা গুরুত্ব রয়েছে। হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন ব্যক্তি আসলেন, এসে তারা ইসলাম কবুল করেন। তাদের মধ্যে একজন ছিল খুব ইবাদত করতো, যাকে উব্বাদ বলা হয়। আর তাদের মধ্যে দ্বিতীয়জন ছিল, তার চেয়ে অতটা ইবাদতকারী ছিল না, কিন্তু ছিল অতটা ইবাদতকারী ছিল না। আর যে উব্বাদ, সে আবার শহীদ হয়ে মৃত্যু হয়ে যায়। তো উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি আমি স্বপ্নতে দেখি যে যেই ব্যক্তি শহীদ হয়ে মৃত্যু হলো, সে পরে জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি বিনা শহীদে মৃত্যু হলো, সে ব্যক্তি আগে জান্নাতে প্রবেশ হয়ে গেল। তো যখন সাহাবা কিরামদেরকে সবাইকে বলে, কাহিনী শোনায়, তো সব অবাক হয়ে বলে কি হতে পারে যে একজন ব্যক্তি যে শহীদ হয়েছে, সে পরে জান্নাতে প্রবেশ করছে, আর যে বিনা শহীদ সে আগে জান্নাতে প্রবেশ করবে, কি হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর পৌঁছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আলাইসা قد মাকাসা হাদা সানাতান বা'দাহু فأدرك رمضان فصامه وصلى كذا وكذا سجدة في السنة فلما بينهما أبعد مما بين السماء والأرض। কি এমন কি নয় কি এই ব্যক্তি ওর মৃত্যু হওয়ার পরে সে 1 বছর জীবিত থাকলো, ফাআদরাকা রমাদান, আবার রমজান মাস পার পেল, ফাসামা, আবার সেই রমজান মাসে সে রোজা রাখলো, ওয়াসাল্লা কাদা ওয়া কাদা সাজদাতান ফিস সানা, আর এই যে 1 বছর তে জীবিত থাকলো, এই 1 বছরে তিনি নামাজ পড়লো, রোজা রাখলো, আর এই রমজান মাসে তিনি এই নামাজ পড়লো, মানে তারাবি পড়লো, লাইলাতুল কিয়ামুল লাইল পড়লো, নওয়াফিল পড়লো, সুনান পড়লো, বিতর পড়লো, তারাবি, এতগুলো নামাজগুলো পড়লো, ইবাদত করলো। ফালাম্মা বাইনাহুমা বাইনা সামাই ওয়াল আরদ, তো তার কারণে তাদের মধ্যে আসমান ও জমিনের পার্থক্য হয়ে গেছে। ভেবে দেখেন, হালকা হাদিসের মধ্যে আমরা গবেষণা করি তাহলে অনেকগুলো জিনিস পাবো। তার মধ্যে একটি হচ্ছে এই যে দুইজন ব্যক্তি একই সাথে ইসলাম কবুল করছে, আবার একজন শহীদ পরে জান্নাতে প্রবেশ করছে, আর যে রমজান মাস পেয়েছিল সে আগে জান্নাতে প্রবেশ করছে। কারণ একটাই, যে তাদের মধ্যে সে রমজান মাস একজন পেয়েছিল আর একজন ব্যক্তি রমজান মাস পায়নি। কেন? এই রমজান মাসেই রয়েছে লাইলাতুল কদর, যাতে সে লাইলাতুল কদর জেগেছে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত করেছে, নিজের ক্ষমা থেকে, ভুল ত্রুটি থেকে ক্ষমা চেয়েছে, মাফ চেয়েছে, গুনাহ থেকে ক্ষমা চেয়েছে, তওবা করেছে, বেশি বেশি করে নামাজ পড়েছে, তারাবি পড়েছে এই মাসটিতে। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তি রমজান মাস পেল, তাকে জান্নাতে আগে প্রবেশ করলো, দাখিল করালো, আবার যে শহীদ হয়েছিল তাকে পরে। একটাই কারণ, সেই রমজান মাস। এই মাস আল্লাহ রাব্বুল আলামিন বলে যে অন্য ইবাদতের ব্যাপারে বলেননি, বলেছে কি যে রোজা হচ্ছে আমার জন্য, আর আমি তাকে বদলা দেব।
তার মধ্যে হজ রয়েছে, জাকাত রয়েছে, নামাজ রয়েছে। এই 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 সমস্ত কিছুর ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন বলেননি যে নামাজ আমার জন্য আমি তাকে বদলা নেব। তো রমজানের মাসের রোজা সম্পর্কে বলে যে আমি আমার জন্য সে রোজা রাখা আমি তাকে বদলা দেব। বন্ধুগণ, আপনি ভেবে দেখেন না আপনার কত দোষ ছিল, আহবাব ছিল, কতগুলো আপনার পড়োশী ছিল, কতগুলো আপনার বন্ধুরা ছিল যার সাথে আপনি একই সাথে সেহরি খেয়েছেন, একই সাথে নামাজে এসেছেন, একসাথে আবার আপনি ইফতার করেছেন। আজকে আপনার সাথে নেই। কতগুলো আপনার বাড়ির ফ্যামিলি হবে, আপনার বাড়ির পরিবারের মেম্বার্স হবে, যারা গত গত বছর রমজান মাসে আপনার একই সাথে একই 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 দাস্তারখানে বসে আপনি একই টেবিলে বসে আপনি খানা খেয়েছেন, ইফতার করেছেন, আবার সেহরি করেছেন, সে আপনার কাছে আজকে নেই। ভেবে দেখেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবাসে, আর এই তার ভালোবাসার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবিত রেখেছেন এবং এই রমজান মাস আমাদের ভাগ্যতে রেখেছেন। আর আমরা পেয়েছি। আমাদের উপর চাই যে আমরা বেশি বেশি করে ইবাদত করি। আমাদের উপর চাই যে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি। তারাবির নামাজগুলো সময়ের মধ্যে পড়ি, ৫ ওয়াক্ত নামাজগুলো সময়ের মধ্যে পড়ি, বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির ও আজকার করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি করে আমরা দুরূদ ও সালাম পাঠ করতে থাকি, বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করি। বেশি বড় জানি না তো ছোট্ট জিকির গালাই করি। কমসে কম আমাদের ঠোঁট যেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই সমস্ত জিকিরগুলোতেই যেন আটকে থাকে। এদিক ওদিককার কথা থেকে, মোবাইল থেকে আপনি দূরে থাকবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনকে নিজের আমল দিয়ে, নেকি দিয়ে সন্তুষ্ট করেন, রাজি করেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদেরকে ভালোভাবে জান্নাতে প্রবেশ করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।